ইউনূস আসলেন, দেখলেন, জয় করলেন, চলে যাচ্ছেন। ইতিহাসের পাতায় অনেক শাসক আছেন, অনেকে চলেও যান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংক্ষিপ্ত অথচ ঘটনাবহুল সময়কাল বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। তিনি আসলেন, দেখলেন এবং জয় করলেন মানুষের হৃদয়। আজ যখন তিনি বিদায়ের দ্বারপ্রান্তে, তখন অনেক না বলা কথা সামনে চলে আসছে। অনেকেই তো তাকে নিয়ে অনেক কথা বললেন। কেউ বললেন শুধু ইউনূস, কেউ বা ইউনূসা। মজার ব্যাপার হলো, আপনি যে এত নির্ভয়ে, এত সাবলীলভাবে একজন সরকার প্রধানকে নিয়ে সমালোচনা করতে পারছেন, এই সাহস কি গত 15 বছরে ছিল? এমন বাক স্বাধীনতা হয়তো ভবিষ্যতে আর পাবেন না। ডক্টর ইউনূস প্রমাণ করেছেন তিনি সমালোচনাকে ভয় পান না, বরং মানুষকে কথা বলার অধিকার দিয়েছেন। এই দেশের সাধারণ মানুষ ডক্টর ইউনূসকে ভালোবেসেছে এবং তিনিও দেশের মানুষকে অন্তর থেকে ভালোবেসেছেন। তিনি চেয়েছিলেন জাতিকে একটি স্থায়ী মুক্তির পথ দেখাতে, কিন্তু পথটা সহজ ছিল না। কতিপয় রাজনৈতিক দল, আমলাতান্ত্রিক জটিলতা এবং ফ্যাসিবাদের প্রেতাত্মারা প্রতি পদে পদে তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও তিনি দমে যাননি। ইনিংসের শেষ বলটি তিনি অত্যন্ত সুচারুভাবে আপনার আর আমার হাতে তুলে দিয়ে গেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আমাদের। আমরা কি আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাব, নাকি উন্নয়নের মঙ্গলের পক্ষে হ্যাঁ ভোট দেব? ডক্টর ইউনূসের ব্যক্তিগত কোনো শত্রু নেই। তার শত্রু হচ্ছে কায়েমি স্বার্থবাদী গুটি কয়েক ব্যক্তি, লুটেরা, সিন্ডিকেট এবং দলকানা একদল সুবিধাভোগী। কেন তারা ইউনূসের শত্রু? কারণ তিনি সাধারণ মানুষের ভালো চেয়েছেন, আর লুটেরাদের স্বার্থে আঘাত করলেই তারা শত্রু হয়ে দাঁড়ায়। ডানে বামে সব দিকে শত্রু নিয়ে তিনি যেভাবে একাকী লড়াই করে গেছেন, বাংলাদেশের ইতিহাসে এমন দ্বিতীয় কোনো উদাহরণ পাওয়া ভার। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো এত বেশি আন্দোলন আর প্রতিকূলতা আর কাউকে মোকাবেলা করতে হয়নি। পুলিশ প্রশাসন কিংবা খোদ উপদেষ্টাদের অনেকের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা না পেয়েও তিনি লড়াই চালিয়ে গেছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে গোলামির শিকল ছেড়ে অন্য দেশের চোখে চোখ রেখে কথা বলতে হয়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি রাষ্ট্রকে তিনি যতটুকু পেরেছেন সযত্নে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন, নির্লোভভাবে, নীরবে। দেশ হয়তো অনেক কিছু পায়নি, কিন্তু যা পেয়েছে তা হলো সম্মান। হয়তো অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, কারণ তিনি একাকী ছিলেন। তবু যতটুকু করেছেন তাতেই প্রমাণিত হয় তার দেশপ্রেম কতটা গভীর। বাংলাদেশের মাটিতে ডক্টর ইউনূসের মতো মেধাবী ও নিঃস্বার্থ মানুষ আর কবে জন্মাবে তা কেবল সময়ই বলতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংক্ষিপ্ত কিন্তু সাহসী পথ চলা আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন আর দায়িত্ব রেখে যাচ্ছে। তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে ভয়হীনভাবেও একটি রাষ্ট্র চালানো সম্ভব।